আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সূরা ফাতিহায় আল্লাহ তাআলা বলেন মালিক ইয়াউমিদ্দিন। এই কথাটির অর্থ হলো আল্লাহ তিনি বিচার দিনের মালিক। এই যে বিচার দিন শব্দটি এর আরবি হচ্ছে দিন। দিন শব্দটি লিখতে তিনটি অক্ষরের প্রয়োজন হয়, দাল, ইয়া এবং নুন। ঠিক এই তিনটি অক্ষর ব্যবহার করে আরবিতে আরো একটি শব্দ আসে যা হলো দাইন, যার অর্থ ঋণ। যেমন আমরা কারো কাছ থেকে ঋণ বা লোন নিয়ে থাকি। আরেকটি বহুল ব্যবহৃত আরবি শব্দ যা আমরা সকলেই চিনি, মাদিনা। মাদিনা শব্দটি লিখতেও দাল, ইয়া এবং নুন, ঠিক এই তিনটি অক্ষর ব্যবহার করা হয়। যখন একই অক্ষর থেকে বিভিন্ন শব্দ আরবিতে গঠিত হয়, এর মানে হচ্ছে সেই প্রত্যেকটি শব্দের মধ্যে একটি মৌলিক অর্থ লুকিয়ে থাকে যা সব কয়টি শব্দের মধ্যে পাওয়া যাবে। ঠিক তেমনি ভাবে দাল, ইয়া, নুন এর মৌলিক অর্থ হলো কাউকে তার হক বুঝিয়ে দেওয়া, কাউকে তার পাওনা ফিরিয়ে দেওয়া। আমরা যখন কারো কাছ থেকে ঋণ নেই তা ঠিক ওইভাবেই আমাদেরকে বুঝিয়ে দিতে হয়। একইভাবে মাদিনা শব্দটি এজন্য বলা হয় যে একটি শহর বা একটি মাদিনায় একজন শাসক থাকেন এবং তার দায়িত্ব হলো সেই শহরের বাসিন্দাদের সকল হক তাদেরকে ন্যায্যভাবে বুঝিয়ে দেওয়া। এবং ঠিক একই কারণে আল্লাহ তাআলা বিচার দিনকে মালিক ইয়াউমিদ্দিন বলেছেন। সুতরাং দিন বা সেই বিচার দিবসকে আমরা ঠিক পাওনাদারের পাওনা ফিরিয়ে দেওয়ার মতো চিন্তা করতে পারি, যে আমাদের জীবনের যত হিসাব, যত আমল, সবকিছুকে ঠিক আল্লাহর কাছে ওইভাবে হিসাব দিতে হবে যেইভাবে আমরা একজন পাওনাদারকে তার পাওনা ফিরিয়ে দেই। এজন্য আল্লাহ তাআলা মালিক ইয়াউমিদ্দিন এই শব্দটি ব্যবহার করেছেন। এভাবে কোরআনের বিভিন্ন শব্দের গভীর অর্থ জানতে আপনারা যুক্ত হতে পারেন আমাদের মুসলিম ইউনিভার্সিটির পক্ষ থেকে কোরআনিক অ্যারাবিক লেভেল 1, যা খুবই শীঘ্রই শুরু হতে যাচ্ছে ইনশাআল্লাহ। আমাদের এই কোর্সটিতে 12টি মডিউল, 24টি ক্লাস, প্রতিটি মডিউলে একটি করে লেকচার শিট, অ্যাসাইনমেন্ট এবং কুইজ থাকবে। আমাদের এই কোর্স সম্পর্কে আরো বিস্তারিত জানতে ভিজিট করুন www.muslimuniversity.education।